তার কারণ আপনারা জানেন, বেলঘরিয়ার একটি ছেলে, সে বাংলাদেশ গেছিলেন, বাংলাদেশে তার উপরে আক্রমণ হয়, থানা এফআইআর নিতে চায়নি, হাসপাতালে চিকিৎসা হয়নি, তার কাছে প্রথম আমি তার বাড়িতে গিয়েছিলাম। সেই জায়গায় একটি মুসলমান ছেলেই কিন্তু তাকে বাঁচায়। যখন তার উপরে আক্রমণ হচ্ছিল, তার বন্ধু এক মুসলমান তাকে বাঁচায়। অর্থাৎ হিন্দু মুসলমান বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে যারা সুযোগ সন্ধানী, যারা মৌলবাদী, তারা কোথায় কোন জায়গায় তারা ধ্বংসাত্মক চিন্তা নিয়ে যে কাজ করছে তার বিরুদ্ধেই সবাইকে এক হতে হবে। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বাস্তবিক ব্যাপার, হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ সরকারের দেখা উচিত, ভারত সরকার নিশ্চিতভাবে সে বিষয়ে কথা বলবেন। কিন্তু পশ্চিমবাংলা আজকে ধরে রাখুন যে কোনো বাইরের কেউ ঢুকে পড়ছে কিনা, এখানের পরিবেশ অশান্ত করবে কিনা। ওখানকার বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানরা বলছেন কলকাতা দখল করে নেব, কলকাতার পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা আমরা দখল করে নেব, ত্রিপুরা ফুপিরা এসব দখল করে নেব। এই যে কথাগুলো, এগুলো আমরা জোকস, হাস্যকৌতুক হিসেবে দেখলেও আমাদের দেখা তো অনুচিত। আমাদের যে সীমানা আছে তার মধ্যে পশ্চিমবাংলায় আমাদের কেউ ঢুকে পড়ছে কিনা বিভিন্ন বিষয় সরকার নিশ্চিত সজাগ আছে, কেন্দ্রীয় সরকার আছে। কিন্তু সায়ন ঘোষ বলে যে ছেলেটি আক্রান্ত হলেন, আমি 4 দিন পরে যাওয়ার পরও আমি দেখলাম ডিপ্লোম্যাটিক যে ডায়লগ ওপেন হওয়া দরকার আর একটা রাষ্ট্রের সঙ্গে, সেন্ট্রাল গভর্নমেন্টের কেউই আসেনি, কোনো এজেন্সির কেউ আসেনি আজকে। তাই আমার প্রশ্ন, বহু বাংলাদেশের মানুষ যারা চিকিৎসার জন্য এই রাজ্যে আসেন, এখানকার হাসপাতালে নার্সিংহোমে চিকিৎসা করান, তারা চিকিৎসা করাতে পারছেন না, তারা এখানে বলছেন। অতএব কোথাও না কোথাও আমার মনে হয় ফরেন পলিসির ওপরে আরও বেশি জোর দেওয়া উচিত। নিশ্চয়ই কেন্দ্র সরকার জোর দিচ্ছেন, কিন্তু আমার কাছে আশু সমস্যা হচ্ছে বাংলাদেশে কোনো আর যাতে অশান্তির সৃষ্টি না হয়, কোনো রকমভাবে সেখানকার সংখ্যালঘু যাতে আক্রান্ত না হয়। এবং বিজেপির নেতারা যেটা চিল্লিয়ে বাংলায় বলছেন, তাদের ভাবা উচিত উত্তরপ্রদেশেও যদি এই ঘটনা ঘটে, কোনো মুসলিমের ওপরে আঘাত হয়, সেটাও যাতে না হয়, এটাই ভাবা উচিত, শুধু সংকীর্ণ রাজনীতির জন্য নয়।